খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটা ভাজি। তো আমি আজকে একটা ভাজি করব, আর ভাজিটা আমি কি কি দিয়ে করব, কিভাবে করব, আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে পেতেছেন আমি এখানে কাটাকুটি নিয়ে বসছি। কাটাকুটিটা আমি নিজেই করি। আমি মনে করি যে কাটার কাছে রান্নার স্বাদ। তো তাই আমার নিজের হাতে কাটতেই আমি পছন্দ করি। আমার পছন্দ মতো করে কেউ কাটতে পারে না। তো এই জন্য হেল্পিং হ্যান্ডদেরকে দিয়েও আমি কাটাই না, আমি সবজিটা আমি নিজের পছন্দ মতো করে আমি কেটে নেই। তো এখানে আমি চিচিঙ্গা, আলু, গাজর, বরবটি, তারপরে জালি কুমড়া সবকিছু একসঙ্গে মিক্সড করে দিয়ে আজকে আমি একটা ভাজি করব। আর আমার একটা সুবিধা হয়েছে যে আমার বাসার নিচে একদম টাটকা তরকারি পাওয়া যায়। মনে হয় যেন আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি আমার যতটুকু প্রয়োজন। এই যে দেখছেন আমি অল্প কয়েকটা বরবটি আমি শুধু এতটুকুই নিয়ে আসছি যে আমার এই কয়েকটাই লাগবে। তো একটা সুবিধা যে আমি যতটুকু চাই, দোকানদারও আমাকে পরিচিত তো বাসার সামনে, ও আমাকে কতটুকুই বলে যে না আন্টি আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নেন। এটা আমার পছন্দ মতো আমি নিয়ে আসি। তারপরে নিজে কাটতেছি এই ভাজিটা। তো ভাবলাম যে আজকে আমি একটু মিক্সড একটা সবজি ভাজি করি, ভাজিটা রুটি দিয়ে খাইতে ভালো লাগে। তো প্রতিদিন আসলে ভাজি করাটাও একটা ঝামেলা, রুটির সঙ্গে তো একটু সবজি খাওয়াই লাগে। তো আমি একে একে সবগুলা ভাজি সুন্দর করে আমার পছন্দ মতো করে কেটে নিতেছি। আর কিভাবে আমি রান্না বিসমিল্লাহ। করতেছি এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন একটা কড়াইতে আমি তেল গরম করে দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তার উপরে আমি দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ কেটে। তারপরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে আমি ভেজে নিব। সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম তেলের উপরে একে একে। এখন একটু লবণ, তারপরে হলুদ গুঁড়া আর একটু জিরার গুঁড়া আমি দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব ভাজিটাকে। আসলে এইভাবে ভাজি করলে রুটি দিয়ে খাইতে খুবই ভালো লাগে। চাইলে আপনারাও করতে পারেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে দিবেন। আমি প্রথম এই যে একটু পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজটা দেওয়ার কারণে ভাজি সবজিটা আরও বেশি মজা হবে। এমনিতে কয়েক রকমের সবজি ভাজি। তো আমি প্রথমেই ডেকে দেই নাই, যেহেতু আমি চিচিঙ্গা দিচ্ছি আর জালি কুমড়া দিচ্ছি এগুলা থেকে একটু পানি ওঠে। তো এই জন্য আমি ডেকে দেই নাই। যে পানিটা যখন একটু শুকিয়ে আসছে তারপরে আমি একটু ঢেকে দিচ্ছি যেন ভাজিটা একদম সফট হয়, আলু গাজর এগুলো একটু ঠিক মতো সিদ্ধ হয়। আপনারা খেয়াল করেন আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। প্রায় নামানোর আগে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে খাওয়ার উদ্দেশ্যে ভাজিটা করতেছি। তো এই জন্য আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। এই তো আমার ভাজি রান্না কমপ্লিট, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।